أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهيب دو جهان مثال محمد जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। हाथ कोड़ो हाथेर काम पाए कोड़ो पायर काम ज़बान ज़ोपो अल्लाह ताला ज़ाती नाम ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मोहतरम हाजिरीन,
পনেরগাঁও জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, বাবারা, যুবক বাবারা ও আমার পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা আমার প্রিয় মা এবং বোনেরা, আল্লাহ তাআলা যে আমাদেরকে এরকম সুন্দর একটা ইমানি নুরানি ইসলামী মজলিসে জাকিরিন শাকিরিন বান্দাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করছেন, এই জন্য আপনারা আমরা খুশি না বেজার? আমার প্রিয় ভাইরা, কেউ কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ নিছে, এরা হয়ে গেছে স্বর্ণের মানুষ, হয়ে গেছে আবু বকর, হয়ে গেছে উমর, হয়ে গেছে উসমান, হয়ে গেছে আলী, হয়ে গেছে হযরত বেলাল। বলেন ঠিক কিনা? একই সময়ে যারা মানুষ ছিল, আবু জাহেল ছিল না? এরা আবু বকর যে সময় পৃথিবীতে ছিল, এরা এই সময় ছিল। এরা আবু বকরের সময়ের মানুষ, আবু বকরের সময়ের মানুষ আবু জাহেল, সাহেবে উতবা, ইসলামের বিরুদ্ধচারণ যারা করেছিল তাদের সময় চলে গিয়েছে। একই সময় আবার আবু জাহেল ছিল, সাহেবে উতবা ছিল, সময় কিন্তু সকলের একই ছিল, কিন্তু সময়ের সদ্ব্যবহারের কারণে কে হয়ে গেছেন জান্নাতি আর কে হয়ে গেছেন জাহান্নামী। আমার প্রিয় ভাইরা, এই জন্য বয়ানের পূর্বে আগে আপনাদের কানে এই আওয়াজগুলো দিলাম যে সময় যদি ফেসবুকে দেন সেটাও চলে যাবে, আবার যদি টিভিতে দেন সেটাও চলে যাবে, আবার যদি দোকান পড়ে বসে আড্ডা দেন তো সময় থাকবে না। আর যারা এখানে এসে মজলিসে সময় দিয়েছেন তাদেরও সময় থাকবে না। কিন্তু দেখা হলো কার অর্জন কি? কার অর্জন? আমার প্রিয় ভাইরা, ক্লাসে যে A+ পাইব সে রাত্রে লেখাপড়া করতেছে 12টা পর্যন্ত, আর যে নিশিদা পাস করতেছে, নিশিদা বুঝুন তো, নিশিদা যে পাস করতেছে এও রাত্রে 12টা পর্যন্ত মোবাইল টিপায়। যে ব্যক্তি, যে ছাত্র পরীক্ষার মধ্যে A+ পাইল সে সময় দিল 12টা পর্যন্ত, আবার অপরপক্ষে যে নিশিদা পাস করলো, যা নিশিদা যার তালিকা আসলো, আমার প্রিয় বাবারা, সেও মোবাইল টিপাইল 12টা পর্যন্ত। সময় সমান না কম বেশি? কম বেশি সময় তো সমান, সময় কি সময়, কিন্তু পরে দেখার বিষয় যে ব্যক্তি পরের টেবিলে সময় দিল সে A+ পেয়ে গেল, আর যে ব্যক্তি পরের টেবিলে সময় দেয় না, মোবাইলের সময় দিছে, সে মোবাইল 1 নম্বর হয়েছে, কিন্তু A+ পাওয়ার যোগ্যতা অর্জন করে নাই। বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আজকে পনেরগাঁওয়ের জমিনে যারা আজকে এই মাহফিলের সময় দিবে তারা দেখা যাবে জান্নাতে অনেক আগে চলে গিয়েছে। বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে দেখা যাবে বিচার এদের অনেক আগে হয়ে গেছে। আজকের মাহফিলের কোন আলেমের কথা শুনে দেখা যায় একটা আমল ওনারা বলে ফেলেছে। একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা সুবহানাল্লাহ বেশি হওয়ার কারণে দেখা যায় সে অনেক আগে জান্নাতে চলে গেছে, আর সে গ্রামের মধ্যে সাঁতার কাটতেছে। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য বয়ানের পূর্বে, আলোচনার পূর্বে কথাগুলো বলে নিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, ইমার্জেন্সি প্রয়োজনে যারা সময় কাটাইতেছে, জরুরি প্রয়োজনে যে কাজ না করলেই নয়, এমন ভাবে যারা আছি তারা ছাড়া বাকিরা যারা আছি এরা মাহফিলে আসার জন্য আমরা সকলে অনুরোধ করতেছি। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করছেন। এটা আমাদের কপাল বালা। কি বালা? কথা আমার সাথে কথা বলেন, কি বালা? আমরা এখানে 2টা দল বুঝি। কয়টা দল? 6 দল। কৌটা আপনারা যদি আমার কথা বুঝেন আর আপনারা কত আমি বুঝি, তুই দেখবো কথা পাইবা আপনারা আমার কাছ থেকে বেশি। আজ আমার কথা বুঝেন না, তাইলে আমার কাছ থেকে কথা আইতো না।
যদি দেন আমার আধা ঘন্টা লাগে কথা আপনারা বুঝুন আমিও বুঝি 3 ঘন্টা খাটাইতে পারবো আমরা দিয়া আজ আপনারা বিরক্ত লাগে আমারও বিরক্ত লাগে আধা ঘন্টা যাইতো না বলেন ঠিক কিনা তো অভিজ্ঞতার সূত্রে বলতেছি আপনারা যারা নিচে বইরেছিল হলে আমার থেকে সম্মানী আমার মাথার কাজ সিস্টেমের কারণে আপনারা উপরে আমি বইছি বিয়া দিয়ে মাফ করবা যেন যারা আছে সব আমার বাবার দাদার বয়সী ট্যাঙ্গের যুগাও না আপনারা আমি কলিমুদ্দিন আপনার ট্যাঙ্গের যুগাও না আল্লাহ সিস্টেম 2 টাকা এটা টাকার মাঝে সবচেয়ে বড় না ছোট 2 টিকিটা 1000 টাকা দিয়ে বড় না ছোট তার 1000 টাকার উপরে নিছে কেন সুন্দর লাগে সিস্টেম ভিত্তিক আমি আপনারা কে ছোট আসলে সিস্টেমের কারণে বুঝছি উপরে কথা বুঝছি না আমার দাদি মাফ করবা যে আমার বিষয় আপনারা আপনাদের মাহফিল কর্তৃপক্ষ দিচ্ছেন নামাজ মন্দ কাজ থেকে ফিরায় হোক আমার বিষয় কি মন্দ কাজ থেকে ফিরায় এটা মাহফিলের কর্তৃপক্ষ আমার বিষয় দিচ্ছেন আর বিষয়টা আল্লাহ কোরআন দিয়েছেন সুবহানাল্লাহ তুই বুঝা গেল আপনারা মাহফিল কর্তৃপক্ষ আর আল্লাহর কোরআনের আলোচনা মিলছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী এবং রাসূলরা আসছেন পৃথিবীতে সকলের সাথে আল্লাহ তাআলা কথা বলছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি করছেন কথা বলছেন কারোর সাথে ডাইরেক্ট কারোর সাথে ইনডাইরেক্ট মুসা আলাইহিস সালাম আল্লাহ কথা বলতেন ডাইরেক্ট মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা কারোর সাথে ডাইরেক্ট কথা বলছেন কারোর সাথে ইনডাইরেক্ট কথা বলছেন আমরাও তো আল্লাহর বান্দা নবী রাসূলরাও আল্লাহর বান্দা আমরাও তো আল্লাহর বান্দা আল্লাহ রাসূল কালিমাতুশ শাহাদাতের কিতাব ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আগে আল্লাহ রাসূল আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তারপরে ওয়া রাসূল এরপরে রাসূলের পরিচয় গোলামের পরিচয় আগে যাই হোক তো আমরা তো আল্লাহর বান্দা আমরা আল্লাহর গোলাম না তো আল্লাহর কাছে আমরা প্রশ্ন করি অগণিত যে নবীদের খালিক তুমি যে রাসূলের খালিক তুমি যে রাসূলদের সৃষ্টিকর্তা তুমি যে নবীদের সৃষ্টিকর্তা তুমি আমাদেরও সৃষ্টিকর্তা তুমি তাদের সঙ্গে তুমি কথা বলেছো কারোর সাথে ডাইরেক্ট কারোর সাথে ইনডাইরেক্ট আমাদের সাথে তুমি কথা বলবো না কেন কথা বলতে না সন্তান আপনার 5 জন কেউ সাথে মোবাইলে কথা বলেন কেউ সাথে সরাসরি কথা বলেন কথা তো হলে সাথে হয় ওই নয় না এখন যেই না আপনার কাছে না দেখাটা হন সিলেটটা হন এমনি ফোন ধরেন না মার সাথে কিতা হইবা তাই অগম মাঝি ইসাইফো তো তোমার আমার বাবা আমিও তো আমার বাবা আমার সাথে রাগ করলাকে রেখো আমি করতে গেছি আপনি একটা পরি যাবা হই না আল্লাহ নবী এবং রাসূলও আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা এর সাথে আল্লাহ কথা কইছেন না আমরা সাথে কথা হইতে না মা কথা হই না আল্লাহর সাথে কথা হওয়ার শখ আছে না আপনারা শখ আছে নি আল্লাহু আকবার যে যারা বেশি মহব্বত করে ভালোবাসে তার সাথে কম কথা হয় না বেশি কথা হয় আল্লাহ আমাদের সাথে ঠিক তদরূপ বেশি কথা হয় সুবহানাল্লাহ কত জনের সাথে কথা হয় আমরা বুঝি না ফজরের সময় আল্লাহ বলেন বান্দা তুই সারা রাত্রি ঘুমিয়েছিলে উঠার সঙ্গে সঙ্গে তুই আমার সাথে কথা বল না হয় আমার জানতাম না হয় না সুবহানাল্লাহ আল্লাহ বলেন তুই ফজর পড়ে কাজে লাগ আর কাজে লাগার পরে আবার জোহরের সময় আমার সাথে কথা বল না হয় আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয় না ঠিক তো দুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন বান্দা জোহরের পর তুই বিশ্রাম নে আইলোলা কর খাস কর আবার আসরের সময় তুই আমার সাথে কথা বল না হয় আমার কুদরতি দিল ঠান্ডা হয় না সুবহানাল্লাহ ঠিক তো দুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা আসরের সময় তুই কথা বললি মাগরিব হয়ে গেল তুই আমার সাথে এখন আসতেছিস না তুই জলদি করে মসজিদে চলে আয় আমার সাথে কথা বল আমার কুদরতি দিল ঠান্ডা কর সুবহানাল্লাহ তার শেষ আল্লাহ
পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন বান্দা তুই একটু পরে ঘুমিয়ে যাবি, সারা রাত্রি ঘুমাবি। আল্লাহু আকবার। আল্লাহ যে আমাদের প্রতি কত মহান, কত দয়াশীল। বান্দা তুই ঘুমিয়ে যাবি 5 ঘন্টা 7 ঘন্টা তুই ঘুমিয়ে যাবি, তুই কথা বলবি না। আমি আল্লাহ তোর সাথে মাগরিবের পরে তুই ঘুমানোর পূর্বে এসার সময় আবার কথা বলতে চাই, তুই জলদি করে মসজিদে আয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলতেছেন এরে বান্দা মাগরিবের পর এসার সময় জলদি জলদি তুই আমার সাথে কথা বল। কথা বলে তুই ঘুমিয়ে থাক, আমার কুদরতের দিন ঠান্ডা থাকবে ফজর পর্যন্ত। বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাই? এরপরেও যারা আরো বেশি আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে চায় তারা এশাকে আল্লাহর সাথে কথা বলে। বলেন ঠিক কিনা? এরা জওয়ারে আল্লাহর সাথে কথা বলে, এরা আওয়াবিন আল্লাহ তার সাথে কথা বলে। তাও শেষ না, যারা আল্লাহর সাথে আরো বেশি গভীর সম্পর্ক রাখে তারা বলে এরে বান্দা সকালে ঘুমাই গেছো, আমি তো আল্লাহর সাথে কথা না বলে পারি না। আমরা সকলে ঘুমিয়ে থাকি, আর আল্লাহর কিছু কিছু বান্দারা গভীর রাতে আল্লাহর সাথে কথা বলেন, প্রেমের কথা। বলেন ঠিক কিনা? এরাই আল্লাহর খাঁটি বান্দা। বলেন ঠিক কিনা? যে বেশি ঈমান আমলে মজবুত সে পড়ে তাহাজ্জুদ। বলেন ঠিক কিনা? আমার সাথে কথাটা বলেন, যে বেশি ঈমান আমলে মজবুত সে পড়ে তাহাজ্জুদ। আমার প্রিয় বাবা, এই জন্য তাহাজ্জুদ সহ অনেক মানুষ তো সারা রাত্রে ঘুমে ধরে না, আসেনি? তাহাজ্জুদের আমলটা ধরেন। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলতে চান, আর এই কথাটা হয় কিসের মাধ্যমে? বলেন নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর আমার বিষয় হলো নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অন্যায়, অবিচার, পাপাচার, যত মন্দ অবৈধ হারাম কাজ আছে সকল ধরনের মন্দ অবৈধ হারাম কাজ থেকে আল্লাহ নামাজের উসিলায়, নামাজের পরে মানুষকে আল্লাহ তাআলা বিরত রাখেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আজকে আলোচ্য বিষয়। এই উদ্দেশ্যে নিয়ে পুরোপুরি একটা আয়াত সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলতেছেন দেখেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার কাছে যে ওহী পাঠানো হয়েছে, যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করুন, সালাত কায়েম করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুধু নামাজ আদায় করলে, যে নামাজ আদায় করলে কষ্ট করলে তাই শেষ না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি নামাজ আদায় করার কারণে, ওরে বান্দারা তোর নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে কই রাখতেছি। দেখ তোদের পিছে শয়তান আছে, শয়তান আছে। হ্যাঁ, শয়তান আদু মুমিন, প্রকাশ্য আমাদের শত্রু, প্রকাশ্য আমাদের শত্রু। আল্লাহ তাআলা শয়তান দিয়েছেন, শয়তানের সৃষ্টিকর্তাকে বলেন আল্লাহ। আবার শয়তান থেকে বাঁচার উপায় দিয়েছেন। আউযু বিল্লাহ আমরা কে শিখাইছেন? বলেন কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্যটা আমাদেরকে কে শিখাইলেন? জোরে বলেন আল্লাহ। শয়তান আল্লাহ, শয়তানের সৃষ্টিকর্তা আল্লাহ। আবার শয়তান থেকে কেমনে বাঁচতে হবে সেগুলো ফর্মুলা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা কোরআন তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। আর নামাজ কায়েম করলে কি হবে? শুনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার সাথে পড়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোদের সাথে আমি শয়তান দিয়েছি, আর শয়তান থেকে যদি বাঁচতে চাস আউযিল্লাহ তো পড়বি,
নামাজ আদায় কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মধ্যে এমন ইমানি শক্তি দান করব, নামাজের উসিলায় এমন পাওয়ার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মধ্যে দান করব, শয়তান তোকে লড়াইতে পারবে না। আসেন এরকম মানুষ অভাবে বুকে, অভাব আছে তার মধ্যে, অনেক অভাব আছে কিন্তু কোনোদিন চুরি করে না, উপাস থাকে, অন্যের মালে ধরে না। আসেন এরকম মানুষ, এদের ইমানটা কত বড় আমার প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা তোর নামাজ আদায় কর, আর নামাজ যদি আদায় করস এই নামাজে তোদেরকে ফাহশা এবং মুনকার দুইটা কাজ থেকে তোদেরকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন। এখন আয়াত তো মোটামুটি লম্বা, আমার আলোচনার বিষয়টা এই জায়গা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এইখান পর্যন্ত আমার আলোচনার বিষয়। তো আসলে একটু খোলাসা আলোচনা করি আয়াতে এই জায়গাটা। আল্লাহ তাআলা বলতেছে ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, বলেন ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে বিরত রাখে, হেফাজত করে, ফাহশা ওয়াল মুনকার, প্রকাশ্য এবং অপ্রকাশ্য আপনার হারামি আর নাফরমানি কাম থেকে। সুবহানাল্লাহ। এখানে বলে ফাহশা কাকে বলে আর মুনকার কাকে বলে জানা দরকার আছে না? আপনারা দরকার আছে তো, এলেই তো আমার বিষয়টা হয়েছে। যাই হোক, ফাহশা এটা হলো এমন কাজগুলা যেগুলা আমরা যারা ইমানদার এবং ইমানদার না যে সবাই বুঝতে পারে এটা মন্দ কাজ, এটার নাম হলো ফাহশা, এটার নাম। আর আরো কিছু কাজ আছে শরীয়তের মধ্যে হারাম, এগুলো না ফরমানি, এগুলো হয় মুনকার। ফাহশার উদাহরণ কি? যেমন চুরি করা, জিনা করা, ডাকাতি করা, রাস্তার থেকে টাকা পয়সা মাইরা খাওয়া, রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ করা, এগুলা শুধু আমাদের মধ্যে হারাম না সর্ব জায়গায় হারাম? রাষ্ট্রীয়ভাবেও হারাম, সামাজিকভাবেও হারাম, ধর্মীয় মানুষের মধ্যে হারাম, বিধর্মীদের মধ্যেও হারাম। এটা সবাই বুঝে এটা হারাম, এটা অবৈধ কাজ। চুরি করা এটা কেউ হালাল হয়নি, বৈধ হয়নি। যারা বিধর্মী আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এরা হালাল হয়নি কেন, এরা কি হয়? এটা হারাম, অবৈধ কাজ। তো এটার ফাহশা। আরো কিছু কাজ আছে আপনার, মনে করেন রোজা না রাখা, এটা হিন্দুরা হয়নি, অবৈধ কাজ না? আমরা হই, হ্যাঁ আমরা হই না। মনে করো শরীয়তের কাজ, আপনার নামাজ না পড়া, এটা মন্দ কাজ। নামাজ না পড়াটা মন্দ কাজ না? এটা এরা কোনো হয়নি না, আমরা হই। তো অর্থাৎ শরীয়ত এবং শরীয়ত ছাড়া যত কাজ আছে, শরীয়ত ছাড়া বলতে সমস্ত হালাল হারাম যেগুলো আছে সমস্ত শরীয়তের আইন, শরীয়তের আইন আছে না সবগুলাতে। তো আল্লাহ তাআলা কথাটা হইল, তোমরা, আমি আল্লাহ তাআলা তোমাদের শরীয়তে যেগুলো হারাম করছি, যেগুলো তোমরাও বুঝো হারাম আর অন্যরাও বুঝে হারাম, সমস্ত ধরনের হারাম থেকে, অবৈধ কাজ থেকে আমি আল্লাহ ফিরায় রাখবো এই নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাইলে নামাজটা আমাদের জন্য দরকার আছে না নাই? আর সর্বোপরি কথা হইল, এই নামাজটা আল্লাহ তাআলার হুকুম, এটা করতে হবে, এটা করতে হবে। আর এই নামাজটা ইসলামের খুঁটি। ইন্নাস সালাতা ইমাদুদ্দিন, নামাজটা কি? আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা দ্বীনের খুঁটি। নামাজটা বলেন দ্বীনের খুঁটি। খুঁটি ছাড়া ঘর চলেনি, এই প্যান্ডেল বলি আমার প্রিয় ভাইরা। এই জন্য নামাজ পড়তে হবে। নামাজ যদি আপনি পড়েন, আমরা দেখি অনেকেই এখন দেখি আমরা যে নামাজ পড়ে আবার অন্যায় কাজও করে, চুরিও করে, আবার সুদও খায়,
ঘুষও খায়, নামাজ পড়ে, এরকম মানুষ আছে না অন্যায় কাজে লিপ্ত? এরা কেন করে? তাফসীরের কিতাব সমূহে যেগুলো আমরা পাইছি, যারা নামাজ পুরাপুরি ভাবে আদায় করে না, পূর্ণাঙ্গ ভাবে সহিহ শুদ্ধতার সাথে যারা নামাজ আদায় করে না, এদের মধ্যে নামাজের একটা পাওয়ার আসে না, যার কারণে এরা অন্যায় কাজ থেকে বাঁচতে পারে না। কথা বলছেন? যারা নামাজ একদম পুরাপুরিভাবে সহিহ শুদ্ধতার সাথে শরীয়তের সাথে ফিকহের মাসআলা সহ রাসূলুল্লাহকে অনুসরণ করে রুকুতে তাসবিহ সুন্দর করে আদায় করে আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় ওয়াজিব। আমরা অনেকে নামাজ আদায় করি, রুকুতে যাই, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না। এই যে সোজা হয়ে দাঁড়ানো, এই হুকুমটার নাম হলো ওয়াজিব। রুকু থেকে দাঁড়ানো সোজা হয়ে, এই হুকুমটার নাম কি বলেন? ওয়াজিব। আমরা আল্লাহ তাআলা অনেক বান্দা আছে যারা নামাজ আদায় করে কিন্তু রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। আমার প্রিয় ভাইরা, আবার দুই সিজদার মধ্যখানে সোজা হয়ে বসতে হয়, হয় কি না হয় না? এখানের মধ্যে অনেকের ভুল হয়। আবার টোটাল নামাজটা সহিহ শুদ্ধতার সাথে যাদের আদায় হবে না, তাদের মধ্যে ওই পাওয়ারটা আসে না। একটা অন্তরের একটা পাওয়ার আছে, ইমানের একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা অর্জন হয় না, এই শক্তিটা অর্জন হয় না, যার কারণে সেটা তারা করতেও পারে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার সাথে যত বেশি মহাব্বত যে রাখতে চায়, সে আল্লাহর জন্য তত বেশি আগ্রহীতে চাইনি। কিছু কিছু মানুষ আছে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। আমার প্রিয় ভাইরা, কিছু কিছু মানুষ আছে এগুলোর মধ্যে সীমাবদ্ধ না। তারা নামাজও পড়ে, হজ করে, রোজাও রাখে, যাকাতও দেয়, আবার জিহাদ করেনি। এরকম সাহাবায়ে কেরাম ছিলেননি। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন কে বেশি মহব্বত করে, আল্লাহ তাআলার নিকটে যে যত বেশি যেতে চায়, আল্লাহ তাআলাকে সে তত বেশি সময় দেয় না। আমরা অনেক মানুষ এশার নামাজ পড়ে ঘুমিয়ে থাকি, আবার ফজর ওয়াক্তে উঠি, ফজরের নামাজ পড়ি। আর কিছু মানুষ আছে এরা আল্লাহর আরো বেশি নৈকট্যতা চায়। ফজরের নামাজে আর এশার নামাজে এদের দিলের খোরাক হয় না, এদের অন্তর শান্তি হয় না। এরা আবার তাহাজ্জুদে উঠে, বলেন ঠিক কিনা? এদের ইমানের স্পিড, এদের ইমানের পাওয়ার, এদের নামাজের পাওয়ার, আর যারা তাহাজ্জুদ পড়ে না এদের নামাজের পাওয়ার সমান নেই। আমার প্রিয় ভাইরা, যেরকম ভাবে নামাজ পুরাপুরিভাবে সহিহ শুদ্ধতার সাথে ফিকহের মাসআলা ফিট করে যে ব্যক্তি আদায় করবে নামাজ, তার নামাজের পাওয়ার, তার নামাজের শক্তি। আর যে ব্যক্তি সহিহ শুদ্ধতার সাথে ফিকহের মাসআলা ফিট না করে আবুল তাবুল করবে, এর নামাজ আর তার নামাজ সমান নেই। আওয়াজ করেন না, সমান নেই। যদি আওয়াজ করেন না, ঘুমাইতে নেই। একটু জিকির করুন, লা ইলাহা লা দিন সকল বলা দিন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, পাওয়া যায় নামাজ কাদেরকে এই অন্যায় কাজ থেকে, ফাহিশা আর মুনকার কাজ থেকে ফিরাইতে পারে না। এদের মধ্যে একদল মানুষ হলো এরকম যে এরা নামাজকে আনুগত্য করে না, বলেন ঠিক কিনা? নামাজকে অনুসরণ করে না। এরপরে বলতেছেন যে নামাজকে কারা অনুসরণ করে না? কারা অনুসরণ করে না? যে নামাজের হক হলো অন্যায় কাজ থেকে, অবিচার কাজ থেকে
ফাহিশার মুনকার কাছ থেকে বেঁচে থাকা, এটা নামাজের হক। এই হক যারা আদায় করে না, এরাই তো অন্যায় কাজ করে। কথা বুঝাইতে পারছি না। নামাজের হক হলো, নামাজ যখন আমরা আসি বয়ে উজু করে আসি না উজু সারা আসি, আজকে যে নামাজ আইসুন কে কে উজু সারা আইসুন হাত তোলা দিন, উজু সারা কে কে আইসুন হাত তোলা দিন, কে উজু সারা না সবাই উজু হইলা। আমার প্রিয় বাবা, নামাজ আমাদেরকে কি শিখাইলো বলেন? পবিত্রতা শিখাইলো। উজু করে আইসেন না, সব ধরনের পবিত্রতা অর্জন। আপনার মনে করেন কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করা, উজু সারা তেলাওয়াত করা, মাসখানা কিন্তু বুঝবা, বেড়া ছাড়া কেউ লাগাইবা না। তেলাওয়াত করতে হলে মুখস্থ তেলাওয়াত, উজু না থাকলেও হইব, কিন্তু বড় না ফাঁকি হইলে পড়তে পারত না। গোসল প্রয়োজন না ফাঁকি হইলে পড়তে পারতা, ধরতে পারত না, ভরতে পারত না। নামাজে আইলে সব রকম পাক, সর্ববিশ্বে আপনি পবিত্র। নামাজ আপনার কি শিখাইছে? কই না কি শিখাইছে? পবিত্র। নামাজে আপনি শরীরকে পবিত্র করে আসলেন, আবার কাপড়কে পবিত্র করে আসলেন। যত প্রকার পবিত্রতা আছে, জায়গার পবিত্রতা, যে জায়গাতে নামাজ পড়তেছেন সে জায়গা পবিত্র লাগবে। আমার প্রিয় ভাইরা, নামাজ আমাদেরকে পবিত্রতা শিখাইলো। এরে বান্দা, তুই নামাজ পড়তেছিস, তুই নামাজ পড়বি, তুই কোন ধরনের তোর মধ্যে নাপাকি রেখে তুই নামাজ পড়তে পারবে না। আমার প্রিয় ভাইরা, নামাজ আমাদেরকে পবিত্রতা শিখাইলো। আর যত পাপ কর্ম আছে, যত ফাহিশা আছে আর মুনকার আছে, অন্যায় আছে, অবিচার আছে, জুলুম আছে, চুরি আছে, ডাকাতি আছে, জিনা আছে, এগুলো সব অপবিত্র না পবিত্র? পবিত্র না পবিত্র? যত অন্যায় কাজ আছে, সেটা জুলুমই হোক, সেটা আবার ডাকাতি হোক, সেটা আবার জিনাই হোক, অথবা সেটা চুরি হোক, অথবা সেটা অন্যের মাল আত্মসাৎ হোক, যত ধরনের অপরাধ আছে এগুলা পাক না না পাক? না পাক। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নাপাক থেকে পাক করার মাধ্যমে নামাজ আইনা পাক করলাম। পাক হলো না আমরা? এখানের মাধ্যমে নামাজের সবক হলো আমাদের প্রতি, বান্দা যত নাপাক কাজ আছে সকল নাপাক কাজ থেকে তুই নিজেরে পবিত্র রাখ। সুবহানাল্লাহ। সুতরাং যারা নামাজ পড়বে পরিপূর্ণতার সাথে, সহিষ্ণুতার সাথে, এদেরকে অন্যায় কাজ করতে পারে না, বলেন ঠিক কিনা? এরা অভাবী হতে পারে কিন্তু জুলুম করতে পারে না, এরা অভাবী হতে পারে কিন্তু চুরি করতে পারে না, এরা অভাবী হতে পারে ডাকাতি করতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে ইশারা করে আঙ্গুল দ্বারা একটা জিনিস দেখাতে চাই, যারা নামাজ পড়ে এরা যদি অন্যায় কাম করে, যারা নামাজ পড়ে না এদের মতো অন্যায় কাম করে না, এদের মধ্যে একটা বালাই অবস্থা থাকে। থাকে না? থাকে না? থাকেনি না? থাকে না? আমি কোন অন্যায় কাজে সাপোর্ট করতেছি না, সাপোর্ট করতেছি না, সাপোর্ট করার জন্য কথা বলতেছি না, তুলনামূলক আলোচনার জন্য বলতেছি, তুলনামূলক আলোচনা। যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, এদের অবস্থাটা দেখবা, এরা যেরকম ভাবে একবারে উড়াগান, হালাল হারামের কোনো তফা নাই। আর যারা নামাজ পড়ে অন্যায় কাম করলো, এদের মধ্যে কিছু বালাই পাওয়া যায়, পায় যায় না, পায় যায় না। এই জন্য আমার প্রিয় ভাইরা, এই জন্য নামাজ আপনাকে ফাহিশা আর মুনকার কাজ থেকে ফিরাবে যদি আপনি নামাজের হক আদায় করেন। নামাজের আরো কি হক আছে? নামাজের আরেকটা হক হলো আপনার কাছে, নামাজ পড়তে কি লাগে বলেন? কি লাগে বলেন? কি লাগে? আমার প্রিয় ভাইরা, আমার সোনার মুরব্বী বাবারা, আমি যদি আপনাকে প্রশ্ন করি নামাজ পড়তে তো কোরআন লাগে, এখন জিজ্ঞেস করি কয়জন মানুষের কোরআন তেলাওয়াত সহি আছে? সোনারগাঁও মাদ্রাসা আছে, যে নুরানি মাদ্রাসার হিফজখানা মাদ্রাসার দ্বিতীয় তৃতীয় শ্রেণী বাচ্চাদের দেখা যায় কোরআন তেলাওয়াত সহি। আমার বয়স হয়ে গেল 50-এর ঊর্ধ্বে, 60 হয়ে গিয়েছে, 70 হয়ে গিয়েছে, আমার তেলাওয়াতটা এখনো সহি না। আমি নামাজের হক দিতে পারতেছি না, নামাজের হক দিতে পারতেছি না। নামাজের হক যদি আপনি পুরাপুরি দিতে পারতেন, দেখতেন নামাজ আপনাকে পুরাপুরি হক দিত, আপনি পুরাপুরি ভাবে হকের উপরে চলে আসতে পারতেন।
নামাজকে আপনি পুরোপুরি হক দিতে পারতেছি না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, আগে খেস এরপরে দরবেশ, আগে খেস এরপরে কথা। আমি এই কথা কেন বললাম যে আমরা মাদ্রাসা করছিল, আপনারা নববিবাস থেকে মানুষ এই মাদ্রাসা করছে, সিলেট থেকে ইয়ে করছেন, মানছে ডাহাত থেকে করছেন, সিডান থেকে করছেন, আপনারা করছেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যত সাদা ইত্যাদি যা আছে এটাও লন্ডন মানছে দিছেন না, আপনারা দিছেন। আগে নিজে যদি মাদ্রাসা থেকে উপকৃত হইতে পারেন না, তাইলে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনার টেবিল আছে না, টেবিলের উপরে জগ রাখা, গ্লাসও রাখা, আপনার পানি পিপাসায় মরতেছেন, জগের ভিতরে পানিও আছে, এই ব্যক্তির চেয়ে বুক আর কেউ আসেনি। আপনারা করে হইতেছে না, বাবা হলটা রিমাফ করবা, আপনার বাহিরে যারা আছে তারা হইতেছে। মনে করুন টেবিলের উপরে জগও আছে, গ্লাসও আছে, জগের ভিতরে পানি আছে, কিন্তু এই ব্যক্তি পিপাসায় মরতেছে, এর মতো বুক আর আসেনি। আমি কথাটা এরকম মিলাতে চাই, যাদের নামাজের হক আমরা দিতে পারতেছি না, কোরআন তেলাওয়াত যাদের সহি না, আপনাদের কোরআন তেলাওয়াত ফনারগার মানুষের কোরআন তেলাওয়াত কেন সহি হবে না? আমি বলবো ফনারগার মানুষের কোরআন তেলাওয়াত এত উচিত সহি হতে হবে, কারণ আপনারা তো মাদ্রাসা করেছেন, মাদ্রাসা করার পরে যদি আপনাদের তেলাওয়াত সহি হয় না, কেমনে সহি হইব? মক্কাতে হজ গেলে হজ গিয়ে তোমার তেলাওয়াত সহি হইবনি। আমার প্রিয় ভাইরা, অনেকে আমরা জাগা বাগা বিচ্ছাও হজ করি না, হরি না, জাগা বাচ্চা হজ করি না, হরি না, কিন্তু এই মক্কা শরীফ কি আমরা কি করি? এমন করে আবাদত আছে যে আবাদতটা এটা একদম নতুন। নামাজ পড়তে হয় না, কাবা ঘরে নামাজ পড়তে হয় না, হয়নি। তাওয়াফ, সাফা মারওয়া, সাই, আরো যত আবাদত আছে, এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা করতে হয়? হোক না, কাবা ঘরে যাওয়ার পরে, হজে যাওয়ার পরে আপনি তাওয়াফ করবেন, সাই করবেন, কুরবানি করবেন, আরো যত আবাদত আছে এগুলো হজ থেকে আওয়ার পরে আর কুরবানি করার সুযোগ নাই। কিন্তু হজ গিয়া যেটা করতে হবে নামাজ, হজের আগেও নামাজ, হজের পরেও নামাজের কোনো চার সুযোগ নাই। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নামাজ সবসময়, কিন্তু আপনাদের কাছে আরেকটা কথা হলো যে ইবাদতটা আপনি গিয়ে দূর গিয়া করলেন, এটা অবশ্যই আপনাকে করতে হবে। আপনার যদি হজ আপনার ফরজ হয়ে থাকে, আপনাকে করতে হবে, এটা না করলে কোনো উপায় নাই। কিন্তু যে ইবাদতটা আপনার উপরে হজে গেলেও ফরজ, হজে না গেলেও ফরজ, আবার হজ থেকে আসার পরেও ফরজ, এই ইবাদতের একটা হক হলো কোরআন তেলাওয়াত করা সহি শুদ্ধতার সাথে। এই তেলাওয়াতটা আপনি জাগা দিচ্ছা খরচ করে শিখা লাগবো নি, একটু দূর থেকে হইতেছে কথাটা, জাগা দিচ্ছা আপনি এই কোরআন তেলাওয়াত শিখা লাগবো নি। বলে কোরআন তেলাওয়াত শিখতে হইলে আমাকে ফার্স্ট ইয়ার জমি ব্যস্ত হবে, কোরআন তেলাওয়াত শিখতে হলে আমাকে কোরআন শোনার কাছে একটা বিটা রাখছিলাম, এই বিটাটা আমি ব্যস্ত হবে, কিতা করতেইব কই না, একটা উপকার করে দেওয়া যায়, ছোট মানুষ কিতা করতেইব। এখান থেকে যদি আপনারা পরামর্শ করেন, আগামী কাল থেকে একটা বয়স্ক শিক্ষা হবে, আর এই বয়স্ক শিক্ষার মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াত করব। এখানে যত হুজুর আছেন, শিক্ষকরা আছেন, মুআল্লিমগণ আছেন, তাদের যদি আপনারা বলেন হুজুর মহোদয়গণ, আপনারা আমাদেরকে একজনে প্রতিদিন আসার পরে অথবা মাগরিবের পরে আপনাদের চয়েস করে আপনাদের সুবিধা মতো করে 1 ঘন্টা অথবা আধা ঘন্টা সময় আমরা আমাদেরকে দান করুন। কারণ আমরা তো এই মাদ্রাসা করছি, যদি আমরা কোরআন তেলাওয়াত পারি না আমাদের নামাজ হবে না। আজ আমরা এই কোরআন তেলাওয়াত শিখলাম না, এই মাদ্রাসা কেন করলাম বলেন ঠিক কিনা? আমি যদি পানি খাইতাম বললাম না, আমার টেবিল কেন আমি ছবি কোনো বানাইলাম, জগ কেন কিনলাম, টিউবওয়েল কেন বসাইলাম, সাবমার্সিবল কেন বসাইলাম 30,000 50,000 টাকা দ্বারা, আবার এই গ্লাসটা কেন কিনলাম বলেন ঠিক কিনা?
এই জন্য আপনাদেরকে পরামর্শ দিতেছি, বয়স্ক শিক্ষা আছেন আপনারা এখানে নাই? আমার এই পরামর্শটা একদম খারাপ না বালা? ছোট একটা মানুষ, ছোট একটা পরামর্শ দিয়ে গেলাম। আমার এই যে কোরআন শরীফ হয় না, আপনি যত দূর গিয়ে আপনি আবাদত করুন, আবাদত কবুল হবে না। সুতরাং বাড়ির দ্বারা জিনিস দিয়া আমি যদি বেফুল হয়, আমি জাহান্নামী হই। আমার নামাজ যদি কবুল হয় না, আমার নামাজ যদি মাথার উপরে উঠে না, এটা কেন আমি মাদ্রাসা করলাম? আমার উপকারে আগে আসুক। বাচ্চারা তো পড়বেই, দূরের ছাত্ররা, কাছের ছাত্ররা, আমার ছাত্র ভাই ভাতিজার ছেলে মেয়েরা, তারা তো পড়বে। আমি একটি সময় পড়ি না কেন? দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা, শিক্ষার জন্য কোন শরম আসেনি। তবলিগে গেলে দেখা যায় বুড়া মাঞ্চ পড়ুন, জন মাঞ্চ পড়ুন, একই সাথে সবাই পড়া চলছে। বেতন নাই, টাকাও নাই, শাসনও নাই, কিছু নাই, পড়া আর পড়া। ওই নিয়তে আমি আপনাদেরকে বললাম, আমার প্রিয় বাবারা, আমার প্রিয় বাবারা, দুইটা পা ধরে বললাম, আগামী কাল থেকে এখান থেকে অর্ডার করে যান। অনেক মুরব্বী বয়সের মানুষ আপনারা আছেন, সমাজ চালান, কত কত উল্টা পাল্টা মানুষ আপনারা বুঝাইয়া পালা করছেন। কত ঘরের সংসারের আগুন লাগছে, আগুন রে মাটি করছেন, পানি করছেন, এরকম আসেনি না নাই? তো নিজের আগুন কেন নিবাইতে পারত না? তারা অর্ধে আপনার সহিনা, এটা একটা আগুনই না, আগুন না, এটা একটা মন্দ কাজ দিন না, কাজ না। এটা তো আপনার জন্য ভবিষ্যতে আগুন ডাইকে আনবো। কথা বুঝছেন না আমার? এটা তো আপনার ভবিষ্যতে আপনার জন্য অকল্যাণ আনতেছে। কোরআন শরীফের উসিলায় অনেক মানুষ জান্নাত পাবে, আবার অনেক মানুষ জাহান্নামী করা হবে কোরআন শরীফের পর্দায়। আমার প্রিয় ভাইরা, নুরানী মাদ্রাসার ছাত্র তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তাদের তো শুনলে জান ঠান্ডা হয়ে যায়। আমি বুড়া হয়ে গেলাম, আমি তাদের তেলাওয়াত শুনতেছি, আমার বাড়িতে পড়তেছে তারা, আমার মসজিদে তারা হেফজখানা করতেছে, আর আমার তেলাওয়াতটা আপনি শুনাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাফ করবা, মুখ বিজদাইছি না, আমি মুখ বিজদাইছি, মাফ করবা বেয়াদবি। আমি বাস্তব উদাহরণটা তুলে ধরলাম। এই জন্য এরকম তেলাওয়াতের কারণে আপনাকে কোরআন বক্তা করতে দেশের সময় আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমার ঠিক তদ্রুপভাবে এই কোরআন যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য আর কোনো কিছু আসবে না। কোরআন যখন দাঁড়িয়ে যাবে, গো আল্লাহ, বুড়া বয়সে তোমার বান্দা আমাকে শেখার জন্য সময় দিয়েছে, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা আমার জন্য শিকার, আমাকে অর্জন করার জন্য সময় দিয়েছে। বাড়ি থেকে হাঁটতে পারে না, লাঠি বর দিয়ে দিন তোমার ঘর মসজিদে এসে হুজুরকে ধরে আমাকে অর্জন করেছে। ও আল্লাহ, তোমার কাছে আমি সুপারিশ করতেছি, তোমার বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও। এই কথা বলতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুপারিশ কবুল করতে দেরি হবে না। এই জন্য কোরআনের সুপারিশ পাওয়ার জন্য, জান্নাতি যাওয়ার জন্য, রাসূলের আবে কাউসারের পানি পান করার জন্য একটা বয়স্ক শিক্ষা চালু করতে পারবেন না আপনারা? পারবেন না আপনারা? পারবেন না আপনারা? একটু সবাই বলেন পারবেন নি? পারবেন নি? যে কয়দিনের ভিতরে করতে পারবা? আলোচনা হয়ে যাক, কয়দিনের ভিতরে করতে পারবা? হোকা 1 মাস লাগবে না 1 বছর লাগবে? 10 দিন তো বেশি হয়ে যায়। কেন 10 দিন? কেন 1 সপ্তাহ না, 3 দিন? 3 দিন আমরা সময় নিলাম, কয়দিন হোকা? এটা কার জন্য? অভিনন্দের মানুষের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। আমরা ওয়াদা করতেছি, যে কোরআন ছাড়া মানুষের দুনিয়া চলে না, যে কোরআন ছাড়া মানুষের দুনিয়া অন্ধকার, যে কোরআন ছাড়া কবরের জগৎ অন্ধকার, যে কোরআন ছাড়া হাসরের ময়দান অন্ধকার, যে কোরআন ছাড়া নবী বিশ্বনবীর সুপারিশ পাওয়া যাবে না, যে কোরআন ছাড়া ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়া যাবে না, যে কোরআন ছাড়া জাহান্নামে যেতে হবে, যে কোরআন আছে তো জান্নাত আছে। সুতরাং এমন একটা কাজের জন্য 3 দিন সময় দিলাম, একটু বেশি দিলাম, 3 দিনের আগেই দিত, ইনশাআল্লাহ পারবানি। আমি
একটা ছোট মানুষ, আপনাদের কারো নাতি বয়সের, আমার কারো ছেলে বয়সের, এই পরামর্শটা দিয়ে গেলাম 3 দিনের ভিতরে পরামর্শ করে একটা বয়স্ক শিক্ষা চালু করুন। গত শনিবারে গিয়েছিলাম একটা মাহফিলে, এখানে ওনাদেরকে বলছি, সেখানে ওনাদেরকে বলছি আপনারা নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচুন। কোরআন তো মহাব্বত করেন, সকলের ঘরে কোরআন আছে, কিন্তু কোরআন থেকে লাভ হবে কি? আপনারা কোরআন তেলাওয়াত পারেন না, অথবা পারলেও কোরআন তেলাওয়াত আপনার সহি না। লজিম তো খাওয়াইতেছেন হুজুরকে, বলেন ঠিক কিনা? বছরের পরে বছর লজিম খাওয়াইতেছেন হুজুরকে। যদি বলেন গো ভাই তুমি আমাকে আধা ঘন্টা সময় প্রতিদিন দাও, হুজুর কি আপনার কথাটা উড়াই দিবানি? বলেন উড়াই দিবেন। কেন শিখতেছেন না? কেন শিখতেছেন না? আমার কি এবার আর কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কিয়ামতের ময়দানে হাজার নয়, লাখ নয়, কোটি নয়, অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেন। বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন ছাড়া কোনো উপায় আসেনি বলেন। এই জন্য আমরা আজকে নিয়ত করলাম 3 দিনের ভিতরে পরামর্শ করে একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেননি। অনেক মানুষ আছে আমরা গোসলের পরও জানি না, আসেনি? গোসলের যদি সহি হয় না, আমার গোসল যদি সহি হয় না, আমি পবিত্রতা অর্জন করতে পারি না। ওই গোসলে দিয়া, ওই পবিত্রতা দিয়া, যে পবিত্রতা অর্জনে হয় নাই, পবিত্র অর্জনের জন্য যথেষ্ট না, এই পবিত্রতা অর্জন দিয়ে নামাজ পড়লে নামাজে আমার এই অন্যায় কাছ থেকে বাঁচাইব কেমনে? কথা বুঝতে পারছেন? আপনারা আরো সহজে কইতাম কেমনি? মাছ মারেননি আপনারা? আমরা গ্রামের মানুষ না, মাছ মারেননি? মাছ মারার সময় খাইঞ্জা বা খালের মুখ সাইরাতেই শুনি কথা শুনতে দিয়ে না বান্ধিয়া কহল তারা তুমি বান্ধব লাগবো, এরপরে জাল যেটা বানাইবা ইসবার ফুফা টুফা যেটা আছে এটা না। আমার মাছ মারার ব্যাকরণ বুঝি, নিয়ম বুঝি, নামাজের নিয়ম বুঝি না। বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত যদি সহি হয় না, নামাজ কেমনে সহি হইব? নামাজ ভঙ্গের কারণ আমরা মাদ্রাসায় পড়াই, নুরানি মাদ্রাসায় 19টা নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন? 19টা নামাজ ভঙ্গের কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণ সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া। কি অশুদ্ধ পড়া? কি অশুদ্ধ পড়া? বাংলা বই অশুদ্ধ পড়া, ইংরেজি বই অশুদ্ধ পড়া, জ্যামিতি অশুদ্ধ পড়া, ওগুলো হয় না কেন? কি অশুদ্ধ পড়া? কোরআন অশুদ্ধ পড়া। কোরআন কি জীবন কাটাইতেছি, প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন আছে, লজিং ছাত্র খাওয়াইতেছি, আবার কেউ হুজুর খাওয়াইতেছি, বছর কি বছর খাওয়াইতেছি, কিন্তু কোরআন তেলাওয়াত সহি না। কেমনে পার পাইবেন? মহাব্বত করেন ঠিকই, কোরআনের জন্য আন্দোলন করেন, কিন্তু কোরআন সহি না কেন? আমার প্রিয়রা, আপনাদের আমাদের ব্রেনের পাখি দিয়া, সালাকির পাখি দিয়া কিন্তু একটা জিনিস রয়ে গেছে, এই জিনিসটা রয়ে গেছে। এই জন্য পরামর্শ দিলাম বাবারা, ভাইয়ারা, দুনিয়াতে যা কিছু হোক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে চিনার জন্য যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম কি বলেন? বলেন সেই কিতাবের নাম কি বলেন? এই সেই কিতাবের নাম হলো কোরআন। এই কিতাব পড়তে হয় এই নামাজের মধ্যে। আর নামাজ কে দিয়েছেন বলেন? নামাজ তো এমন একটা ইবাদত, এমন একটা ধন, এমন একটা দৌলত। আমি নামাজকে অনেক সময় ধন বলি, অনেক সময় দৌলত বলি। ধন কেন বলি, দৌলত কেন বলি শোনেন। বিপদ থেকে উদ্ধার হইতে হলে আমরা কি ব্যবহার করি? ধন ব্যবহার করি না। বিপদে পড়লে ধন খরচ করার লাগে না, দৌলত খরচ করার লাগে না। আপনি বিপদে পড়েছেন, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, আপনার বিপদ সেরে যাবে। আপনি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ তাআলার দরবারে নামাজ দিয়ে দাঁড়িয়ে যান, কে আপনাকে সুস্থ করে দিবে? সুতরাং আমি এই উদ্দেশ্যে বলি, নামাজ আমাদের ধন, নামাজ আমাদের ধন, নামাজ আমাদের রত্ন, নামাজ আমাদের সবচেয়ে বড় দৌলত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ এমন এক ইবাদত,
জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া নামাজ দিবেন, ফরজ নামাজ দিবেননি, যত বিধান আছে সব জিবরাইলকে পাঠাইয়া নামাজ সব জিবরাইলকে পাঠাইয়া দিবেন। আর নামাজ এমন একটা ইবাদত যেটা জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ দেন নাই। এমন মেহমানদারির ব্যবস্থার মাধ্যমে নামাজ দিয়েছেন যে মেহমানদারি পৃথিবীর কারোর জন্য করা হয় নাই, কারোর জন্য করা হয় নাই, কারোর জন্য আর করা হবে না, মাত্র একজনের জন্য করা হয়েছে। আমার নবী, আপনার নবী, দুজানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সময় বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করেছেন। সেই মেহমানদারির নাম হলো মেরাজ শরীফ। বলেন ঠিক কিনা? এই মেহমানদারির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান পাড়ি দিয়া আরশে মুআল্লার মধ্যে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারি করাইয়া হাদিয়া স্বরূপ নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ দিয়েছেন আল্লাহ, শিখাইছেন আল্লাহর রাসূল, আর পড়তে হয় কোরআন। আমাদের এই কোরআন কোথায় থেকে এসেছে বলেন? লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত। আমার প্রিয়রা, এত দামি ইবাদত, আর ইবাদতের মধ্যে নামাজ, যদি নামাজ আপনার শুদ্ধ হয় না, আপনার তেলাওয়াত যদি শুদ্ধ হয় না, নামাজ শুদ্ধ হবে না। এই জন্য আজ থেকে আসুন, আমি ঘুরাই আগারাই জাকাত চাইতেছি বয়স্ক শিক্ষা, বয়স্ক শিক্ষা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমার প্রিয় প্রত্যেকটা নর নারীর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য, নর নারীর জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। বলেন ঠিক কিনা? আর দ্বীনি ইলমের মধ্যে সবচেয়ে বড় ইলম হলো কোরআনের ইলম। সবচেয়ে বড় ইলম কোরআনের ইলম। আমার প্রিয়রা, খায়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে পড়ায় এরা সবচেয়ে বড় উত্তম। এই জন্য উত্তমের কাতারে যাইতাম না, অধমের কাতারে যাইতাম, উত্তমের কাতারে যাইতাম। তো আমার প্রিয় ভাইরা, এই জন্য নামাজ পড়ার, কোরআন তেলাওয়াতের চেষ্টায় থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, শেষ পর্যন্ত মারাও যান চেষ্টা করতে করতে, আল্লাহ তাআলা কবুল করেন, তো দেখবেন আপনার আমলনামায় সহি তেলাওয়াতের সওয়াব উঠে গেছে। এরকম ঘটনা আছে ভাই, পৃথিবীতে ঘটনা আছে, আছে না ঘটনা? আমরা একটা ঘটনা জানি, আল্লাহ আরেক বান্দা কোরআন সে পড়তে পারত না, কিন্তু উনি মারা যাওয়ার পরে দেখা যায় ওনাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এক আল্লাহর ওলি দেখেন, আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আল্লাহর ওলি স্বপ্নে বলতেছেন তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন, বড় নসিব বালা তোমার, বড় নসিব বালা। পরের দিন সকালবেলা ওনার বাড়ি থেকে ওনার মেয়েকে অথবা ফ্যামিলির কোন সদস্যকে জিজ্ঞাসা করলেন তোমার বাবা কি? আমি দেখলাম আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তার কোন আমলটা ছিল সে করত, এই আমলটার নাম আমাকে বলো, এই আমলটার নাম আমাকে বলো। মেয়ে বলতেছে আমার বাবার তেমন বড় কোনো আমল ছিল না, আমরা তেমন বড় আমল দেখতাম না, কিন্তু ফজরের পরে একটা আমল দেখতাম, উনি কোরআন শরীফের পাতার মধ্যে হাত বোলাইতো, লাইনের মধ্যে হাত বোলাইতো। আল্লাহ যা বলছেন সত্য বলেছেন, আল্লাহ যা বলছেন সত্য বলেছেন, আল্লাহ যা বলছেন সত্য বলেছেন, এই কথা বলে বলে কোরআনের লাইনে হাত বোলাইতো। এই আমলটা আমরা দেখতাম, উনি কোরআন পড়তে পারতো না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর এই মন্তব্য করেছেন, হয়তো আল্লাহ তাআলা বান্দাকে এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা আল্লাহ বান্দাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, আরেকটা ঘটনা এরকম আমরা জানি, এক আল্লাহর ওলি উনি হজে যাওয়ার রাস্তায়, হজে যাবেন, কিন্তু হজে যাওয়ার রাস্তা উনি ছিল নফল হজ। কি হজ? নফল হজ ছিল। হজে যাওয়ার রাস্তায় এক জায়গায় দেখলেন এমন অবস্থা, একটা ফ্যামিলির এরা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, উনি ওনার হজের খরচ দিয়ে খানার ব্যবস্থা করে দিলেন।
আর সাথী সঙ্গীদেরকে বললেন যে তোমরা চলে যাও, আমি এবার হজে যাব না, আমি এবার হজে যাব না। আমার প্রিয় ভাইরা, সাথী সঙ্গীরা হজ থেকে এসে ব্যক্তিকে বলতেছে তুমি তো মস্ত বড় শয়তানি করেছো আমাদের সাথে, ধোঁকাবাজি করেছো তুমি আমার সাথে। আল্লাহর ওলি বলতেছে না আমি ধোঁকাবাজি করলাম, কেমনে ধোঁকাবাজি করলাম? তুমি কইলে হজে যাইতাই না, তো অপজ্ঞা দিকে তুমি আসো, সাফা মারওয়া দিকে তুমি আসো, কুরবানের দিকে তুমি আসো, মদিনার দিকে তুমি সব কটা তুমি আসো, তুমি হজে গেলে না কেমনে? ধোঁকাবাজি হয়েছে না কথা না? আল্লাহর বান্দা বলতেছেন আমি হজে যাই নাই, তো আমি হজে যাই নাই। এরপরে আল্লাহর বান্দাকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন, রে বান্দা এই যে তুই তোর হজের টাকার দ্বারা আমার বান্দাদেরকে সাহায্য করেছস, অন্ন তুলে দিয়েছস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রতি খুশি হইয়া তোর সাথীদেরকে দেখাইলাম তুই হজ করতেছ, তোর আমার নামার মধ্যে আমি হজের সওয়াব তুলে দিলাম। এই জন্য বলতেছিলাম যদি বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠিত করেন, যারা প্রতিষ্ঠিত করে যাবেন হয়তো 2025 সালে প্রতিষ্ঠিত করবেন, এইটার স্থায়িত্ব 100 বছর, 200 বছর, 500 বছর পরেও থাকতে পারে, বলেন না থাকতে পারে কিনা? আমার প্রিয় ভাইরা, আপনি কোরআন শরীফ সহিহ করার আগে দেখা যায় আপনি মারা গেছেন। এই যে এত মানুষের পরবর্তী সময়ে কোরআন শিখতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায় আপনার যত কোরআন তেলাওয়াত হয়েছিল সকল কোরআন তেলাওয়াতকে আল্লাহ তাআলা সহিহ হিসাবে আমলনামায় তুলে দিতে পারেন, এবং যারা শিখবে এদের সবগুলো আপনার আমলনামায় উঠবনি না, উঠতো না। আমার প্রিয় ভাইরা, এমন মাদ্রাসা আছে, মসজিদ আছে 100 বছর, 200 বছর, 500 বছর, আপনার 1000 বছর, 1500 বছর, এরকম হয়েছে না? মদিনার মসজিদের বয়স কত? 1400 বছরে, 1450 বছরেরও উপরে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আসুন একটা বয়স্ক শিক্ষা তৈরি করে আমরা নামাজের হক আদায়ের চেষ্টা করি। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এই জন্য আমার প্রিয় ভাইরা, নামাজ সহ যত ইবাদত আছে সব ইবাদত কার জন্য? একসাথে বলেন কার জন্য? আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কুল ইন্না সালাতি, আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন্না সালাতি, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই জন্য যত ইবাদত আমরা করব কার জন্য করব? এখানে আমরা কথা বলতে আসলাম, এটা কার জন্য? আপনারা কথা শুনতে এসেছেন, এটাও কার জন্য? যারা প্যান্ডেলের খরচ দিয়েছেন সেটাও কার জন্য? যারা মাইকের খরচ বহন করতেছেন সেটাও কার জন্য? আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যেটাই করবি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেটাই হতে হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই জন্য যত আমল করব কাকে দেখার জন্য বলেন? আল্লাহকে দেখার জন্য। কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য করতে হবে। আমার প্রিয় আল্লাহ নবী বিশ্ব নবী তাজদার মদিনা সরদার দু আলমের যত সুন্নত আছে এই সুন্নতগুলো আমরা পালন করব কার জন্য বলেন? কার জন্য পালন করব? আমার প্রিয় ভাইরা, ঘুমানোর জন্য সুন্নত, ঘুমানোর সময় সুন্নত মতে ঘুমাবো, আবার ঘুম থেকে উঠে আবার কার সুন্নত মতে ঘুম থেকে উঠবো? ঘুম থেকে উঠার গুরুত্বপূর্ণ একটা সুন্নত আপনাদেরকে বলতেছি। ঘুম থেকে উঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো ঘুম থেকে যখন উঠবেন দোয়া তো করবেন,
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যত আছে এরপরে যেটা করবেন সর্বাগ্রে এটা হলো হাত কবজি পর্যন্ত ধুইবেন। অনেক হাত না দুই দাঁত মারাই আসেনি, হ্যাঁ দাঁত মারে আমরা। দাঁত মারানোর পরে হাত ধোয়া, কবজি মতো হাত ধোয়া, এটা আল্লাহ রাসূলের কাছে সুন্নাত। যাই হোক, যেটা বলতেছিলাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, যত আল্লাহ তাআলার জন্য যখন আমি নামাজ পড়বো, ইবাদত করব, তখন সময় ওই ইবাদতের শক্তি, ওই নামাজের শক্তি আল্লাহ তাআলা এমন করে দিবেন যে নামাজের এই শক্তির কারণে আমি যাবতীয় গুনাহ ফাহিশা মুনকার কাছ থেকে আমি বিরত রাখতে পারবো। আর যদি আল্লাহকে দেখানোর জন্য নয়, নেতা হওয়ার জন্য, সমাজের মানুষ আমাকে বলবে নামাজি, মানুষ আমাকে বলবে নামাজি, আমার দাদা বলবে আমাকে আমার নাতি নামাজি, বিয়ার সময় বিয়া পুরাইবা বলা আমার কামে লাগবো, দাদা কে বলবা আরে বেটাই এমন ব্যক্তির বিয়া তোমরা মারতেছ যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজের হত্যা ছাড়ে না। ওই নিয়তে নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যাইবনি, ফাহিশার মুনকার কাছ থেকে বাঁচা যাইবনি। আমার প্রিয় ভাইরা, এজন্য উদ্দেশ্য থাকবো কি আল্লাহকে রাজি খুশি করা। তখন সময় দেখবা খালি ইবাদত মজুই পাইবা, মজুই পাইবা, মজুই পাইবা। 2 রাকাত পড়ছেন আরো 2 রাকাত পড়তে পারা লাগবে, আরো 2 রাকাত পড়ছেন আরো 2 রাকাত পড়তে পারা লাগবে। আর যদি ইবাদতের উদ্দেশ্য থাকে দাদারে দেওয়ার সময় মাথাইবার লাগিয়া, অথবা সমাজের মানুষ আমাকে বলবে নামাজি, আমাকে বলে বড় কুরবানিওয়ালা, আমাকে বলবে আমি যাকাতি, যাকাত দেই, এমন উদ্দেশ্য যখন মানুষ ইবাদত করবে, তার ইবাদত আল্লাহ তাআলার দরবারে যাবে না, কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না, তার দুনিয়াতে শেষ। এই জন্য আমার কি হয় না, কিয়ামতের ময়দানে ইবাদত কাজে লাগাই দিলে কার উদ্দেশ্যে করতে হবে? আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। এই জন্য আমার কি হয় না, সর্ব জিনিসের সমস্যার সমাধান আমরা নিতে পারি কোরআন আপনার নামাজ দ্বারা। কি দ্বারা বলেন? কোন ব্যক্তি অভাবের তারায় মরে মরে বাপ, অভাবের কারণে তার স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে, তাকে পরামর্শ দিয়ে ভাই অথবা অগবর আমাদের এলাকায় অনেক মানুষ, অনেক মহিলারা বিদেশে যায়, অনেক অভাবের তাড়নায় যায়। আমি এদেরকে কিছু বলি না, অন্ততপক্ষে এই পরামর্শটা দেই, অভাবের কারণে আমি দেশ থেকে বিদেশে যাইতে পারি, কিন্তু নামাজ দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে একটা ডাক দিতে পারি না। দিল আমাদের এমন নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? দিল আমাদের এমন নষ্ট হয়ে গেছে, অভাবের কারণে মানুষ চুরি করে, ডাকাতি করে, জীবন বাজি রাখে, কিন্তু আল্লাহ তাআলাকে একটা ডাক দেয় না, দেয়নি। আমার বাবারা, আমরা জীবনে অনেক পরীক্ষা করেছি নামাজ দিয়া, নামাজ পড়তে দেরি হয়েছে, আল্লাহ তাআলা সমস্যা দূর করতে দেরি হয়েছে না। আমি আপনাদের চাপ পড়ায় একদম সরাসরি একটা আল্লাহ তাআলার কুদরত দেখেছি। এক বান্দির মুখে কাটা লেগেছে, এই গলায় কাটা লেগেছে, কাটা লাগছে চুনারঘাট সহ, নোয়ানী গ্রাম সহ আরো অনেক জায়গায় এই খাতা তোলার জন্য সে চেষ্টা করেছে। খাতা খুলে না, আমাদেরকে আনা হয়েছে খতম করার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য। আমার কোরআন তেলাওয়াত চলতেছে, এক পারা করে আমরা কোরআন তেলাওয়াত করতেছি। দেখা যায় সবাই কোরআন তেলাওয়াতে অর্ধ জায়গায় চলে এসেছি, মানে আমাকে আমি এক পারা আধা পড়ে ফেলছি, আরেকজন ভাইকে এক পারা দেওয়া হয়েছে, উনি আধা পারা, মনে করেন ফন্ড পড়ার পর্যন্ত পড়া হয়েছে। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, হুজুররা ও হাদিস সাহেবরা, যে উদ্দেশ্য আপনাদেরকে আমরা রেখেছি সে উদ্দেশ্য আমাদের হাসিল হয়ে গেছে। গলা থেকে আফসাস কাটা বের হয়ে হাতে চলে এসেছে, কোরআনের মর্তবা আসেনি। আমার প্রিয় ভাইরা, সে কোরআন হয়তো নামাজে পড়তে হয়। অনেক দেখেছি
বিপদে পড়া গেছি, মানুষ অসুস্থ হয়ে গেছি, ডাক্তারে গেছে না গিয়ে উনি নামাজ দাঁড়ায় গেছি। নামাজ দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, আর তুমি তো গোটা গোটা জাহানের মালিক। কাকে বলা হয়েছে বলেন? হে আল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, আর তুমি তো এমন রব, তুমি জাহানের মালিক, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক। এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের মালিক তুমি। এই পৃথিবীর চেয়ে আকাশটা কত বড় কেউ বলতে পারে না। যে আকাশটা কুড়ি ছাড়া আল্লাহ তুমি দাঁড় করাই রাখছো, সেটার মালিক তুমি। এই কথা বলে বলে যখন নামাজ পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলি বান্দা যেরকম এরকম বলতেছে, তুমি এত বড় কুটি খাড়া করে রাখছো, আমার অভাব তুমি দূর করতে পারো না। কথা বলছেন না? বান্দা বলতেছে আল্লাহ, তুমি এত বড় আসমানকে কুটি ছাড়া দাঁড় করাই রাখছো, এত বড় সূর্যকে তুমি কুটি ছাড়া দাঁড় করাই রাখছো। যার যে পথে যার যে চলা বেড়াম, চাঁদেও সূর্যকে বাধা দেয় না, সূর্য চাঁদকে বাধা দেয় না। কত আসমানের জায়গার মতো আসমান, তুমি এত বড় ক্ষমতাধর মালিক, আর ছোট্ট কয়টা টাকার মালিক আমাকে বানাই দিতে পারো না। বান্দা বলতেছে আল্লাহকে পরোক্ষভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি তো জগতের মালিক, আসমানের মালিক, তুমি জমিনের মালিক, তুমি সব কিছুর মালিক, আর আমি কেন অভাবে ভুগি? বুঝছেন না? বুঝছেন না কথাটা? বন্ধু তার বন্ধুর বাড়ি গিয়েছি, বন্ধুর বন্ধু এমন জমি, তার বন্ধের মধ্যে তার ক্ষেত আছে কমপক্ষে 10 কেয়ার, চোনার ঘাটে 3টা 4টা বিটা আছে, 5টা 7টা ব্যবসার মালিক। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুর বাড়ি গিয়েছে। বন্ধুর বাড়ি গিয়ে নীরব বসে রয়েছে। দরজায় নক করেছে, বন্ধু তুই দরজা খুল, আমি আব্দুর রহমান এসেছি। বন্ধু দরজা খুলে দিয়েছে, বসার জন্য দিয়েছে, চেয়ার আগিয়ে দিয়েছে। বন্ধু কিছু বলে না, বলে কি কেসের জন্য? ফজরের পরে তুই এসেছ? তুই তো আমার বাড়িতে ফজরের পরে আসার কথা না, এখন বিশ্রাম নেওয়ার কথা, কিসের জন্য এসেছ? বন্ধু কথা বলে না। বল বন্ধু কথা বল। না, আমি কথা বলবো না। একটু বল কিসের জন্য এসেছ? বন্ধু বলতেছি তুই তো অনেক বড় ধনী, জায়গার অভাব নাই, বাসার অভাব নাই, ব্যবসার অভাব নাই। আমার ছেলে মাদ্রাসায় আলিম পরীক্ষা দেবে, 2000 টাকা পরীক্ষার ফিস, আজকে শেষ ডেট। আমি চিন্তায় আছি কি করব, কুচ্ছিনি তোর কাছে, আমি চিন্তায় আছি কি করব। আমার প্রিয় ভাইরা, বন্ধু বলতেছি, আমি বলি বন্ধুকে ইঙ্গিতে বলতেছি আমার ছেলে 2000 টাকার কারণে পরীক্ষা দিতে পারবে না, তাহলে তুই আমার বন্ধু হইয়া লাভ কি? কথা বলছি না? তাহলে তুই আমার বন্ধু হইয়া লাভ কি? তোর অত সম্পত্তি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইঙ্গিতে বন্ধু তার বন্ধুর কথা বুঝে গেছে। বলতেছে রে বন্ধু, তুই টেনশন করিস না, সকাল 11টা যখন বাজবে আমার বাড়িতে টাকা আসবে 10,000, একজন মানুষ নিয়ে আসবে 10,000 টাকা, আমি তার কাছে পাও না। তুই সকাল 11টার সময় তুই তোর ছেলেকে পাঠাইয়া দিস। এই ছেলেকে 3,000 টাকা সে দিয়ে দিল। দিয়ে দিয়ে বলে ভাতিজা 2,000 টাকা তোর পরীক্ষার খরচ, 1,000 টাকা তোর গাড়ি ভাড়া। হইল না? হইল না? আমিও বলি এরকম ভাবে আল্লাহ তাআলা কি যেন বান্দা বলতেছে, ও আল্লাহ তুমি তো তোমার আসমানকে খুঁটি ছাড়া দাঁড় করাই রাখছো, তুমি তো এই আসমানকে খুঁটি ছাড়া দাঁড় করাই রাখছো। এই চন্দ্রের গতিতে চলতেছে, যারা 100 তলার বিল্ডিং এর মালিক তুমি তাদেরও প্রভু। আর আমি অভাবে তারা একা নিতে পারে না, ঔষধ কিনতে পারে না,
ওষুধ কেনার টাকাও নাই মাওলা। আমি কার কাছে চাইলাম না, বন্ধুর কাছেও গেলাম না, সমাজের কোন লিডারের কাছেও গেলাম না, কোন নেত্র নেত্রীর কাছেও গেলাম না, কোন জমির মালিকের কাছে গেলাম না, কারো কাছে আমি গেলাম না, চাচার কাছে গেলাম না, বাবার কাছেও গেলাম না। আমি তুমি আসমানের মালিকের কাছে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে তোমার কাছে বলতেছি, এত বড় বড় গ্রহ উপগ্রহ তোমার সৃষ্টি, ওগো আল্লাহ, এত বড় জান্নাতের মালিক তুমি, তুমি আমাকে অভাবটা দূর করে দিতে পারো না? মনে মনে যেন বান্দা এগুলা বলতেছি। আমার কি অবয়ারা, এই কোন সময় আপনার কথাগুলা কাজে লাগবে আল্লাহর দরবারে? যখন আল্লাহর কোরআনকে আপনি সহি করে পড়তে পারবেন। ঘুরে ঘুরে আবার আসি বয়স্ক শিক্ষা করতে হয়, বয়স্ক শিক্ষা। আমার সাহাবায়ে কেরাম বলেন, যাদের নামাজে তাদেরকে, যাদের নামাজে তাদেরকে মন্দ কাজ, ফাহিশা কাজ, মুনকার কাজ থেকে ফিরাইতে পারে না, এদের নামাজ যেন নামাজই না। জি, এদের নামাজ যেন নামাজই না। এই জন্য আমার প্রিয় ভাইরা, মুখতাসর কিছু কথা বললাম। আমি ছোট মানুষ, কোন ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিবেন। আর সর্বশেষে যে কথাটা আমি বলতে চাই, সর্বশেষে যে কথাটা বলতে চাই, কোরআনের প্রেমিক আমরা। আমরা কিসের প্রেমিক বলেন? আমরা কিসের প্রেমিক? কোরআনের প্রেমিক। সামনে কোরআনের প্রেমিককে আর কোরআনের প্রেমিককে না পরিচয় দেওয়ার একটা সময় আসতেছে। আপনারা করিম ভাই এলাকার লোক, আমার প্রিয় সামনে মুসলমানদের জন্য বড় একটা পরীক্ষার সময় আসতেছে। তখন বোঝা যাবে কে কোরআনের প্রেমিক আর কে কোরআনের প্রেমিক না। সিল কোন জায়গায় মারবেন বুঝে মারবেন। এই জন্য বলতেছি, কোরআনের প্রেমিক শুধু কোরআন তেলাওয়াত করলেই হয় না। কোরআনকে যদি বাংলার সংসদে না বসাতে পারি, বাংলার জমিনে উল্টা পাল্টা আইন হবে, বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন আসেনি না, তো নাই। যে কোনো সময় কোরআনের বিরুদ্ধে আইন বানিয়ে দেয় সরকার, করেনি না, করে না। এই জন্য সর্বশেষে মুসলমানদের দরবারে আমার যে আজাদ, আমার যে আওয়াজ, গুজারিশ, সেটা হলো সামনের যে পরীক্ষা আমাদের, এই পরীক্ষার পাস করতে হলে কোরআনকে আমরা সংসদে দিতে হবে। আমি বলতে চাই, যারা দাঁড়িয়ে রাখে না, যারা নামাজ পড়ে না, যারা কোরআন তেলাওয়াত চেনে না, যারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, তারা কেমনে সমাজে লিডারি করতে পারে বলেন? পাঁচ ওয়াক্ত যাদেরকে আল্লাহ তাআলা ডাকেন আল্লাহর ঘরের দিকে, তারা আল্লাহর ঘরে সাড়া দেয় না, আল্লাহর ডাকে সাড়া দেয় না। আপনি যদি সকাল 10টায় যান তার বাড়ির মধ্যে, আপনার ডাকে কেমনে সাড়া দিব? কথা বলেন না কেন? এই জন্য যারা আল্লাহকে চিনে না, যারা রাসূলের সুন্নাত কি চিনে না, যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, এরা আমাদেরকে ছাড়াইব কেমনে? এই জন্য আসুন কোরআনকে সংসদে নেওয়ার জন্য, কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সামনে নির্বাচনে যে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, যে আমাকে সিল মারতে হবে, এই সিলের মাধ্যমে, সে পরীক্ষার মাধ্যমে আমরা দেখিয়ে দিব কোরআনই আমাদের আসল সাথী, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।